তোমরা আসলে কি করতেছো এখানে, আমি তো বুঝে উঠতে পারতেছি না। তোমরা এনে সাংবাদিকরা আইয়া ক্যামেরাটা লইয়া আমাদেরকে কি কি জানি প্রশ্ন করতেছো, আমাদের খুব ভালো লাগতেছে ব্যাপারটা। কাকপিসে যুক্ত হওয়ার গল্পটা বেশ বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে গিয়ে মূলত এই কাজটা সম্পর্কে আপু আমাকে একটা দিন আসলে টেক্সট করে বলে যে তোরসা তুই আমার সাথে একটু দেখা করবি, একটা কথা আছে তোর সাথে খুব গুরুত্বপূর্ণ। আই ওয়াজ লাইক হচ্ছে গিয়ে আল্লাহ কি হয়েছে, আবার কি বিষয়। তো পরে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আপু আমাকে বললো যে আসলে এরকম একটা ব্যাপার, এরকম একটা আমি ইনিশিয়েটিভ নিয়েছি, আমি একটা সিনেমা করব। ইটস আ ড্রিম প্রজেক্ট, অফকোর্স ইটস আ প্যাশন প্রজেক্ট, আ ড্রিম প্রজেক্ট, এবং আমি চাই যে এখানে তুই আমার সাথে থাক এই কাজটাতে। আমি বললাম যে আপু বলো আমাকে যে আসলে ক্যারেক্টারটা কি বা বিষয়টা কি। তো পরে দিয়ে ক্যারেক্টার ব্রিফ থেকে শুরু করে আমার কো অ্যাক্টরের সাথে আমার পরিচয় হওয়া, সবকিছু হওয়া, কথাবার্তা বলা, ওখান থেকেই মূলত আমরা আসলে কাজটাতে সংযুক্ত হই। এখানের মধ্যে খুব বেশি যে কথা বলা হয়েছে বা খুব বেশি আমরা খুব ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়েছি বা এরকম কোনো ব্যাপারটা সেটা না। মম আপু এমনিতেই আমার খুব পছন্দের, খুব আদরের, এবং আপুর সাথে আমার একটা গুড রিলেশন আছে, একটা গুড বন্ডিং আছে, বাট উই হ্যাভ নেভার ওয়ার্কড টুগেদার, এটা কখনোই হয়নি। বেশ কিছু সময় ধরে আপু ওয়াজ লাইক হচ্ছে গিয়ে যে আমি তোর সাথে বা তোকে নিয়ে এরকম একটা কাজ আমি করতে চাই, বা আমিও বলি যে আপু তোমার সাথে কাজ করতে চাই। কাটপিসের থ্রুতে উই গট দ্যাট অপরচুনিটি, উই গট দ্যাট চান্স। একদম অ্যাটেনশন টু ডিটেলের যে ব্যাপারটা, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ অভিনেত্রী, আমার না আসলে নিজের ক্যারেক্টারের বাইরে খুব এক্সট্রা কিছু চিন্তা করা লাগেনি যে আমি আসলে এখানে কিভাবে করে এটা প্রেজেন্ট করলে আরো বেশি ভালো হবে, ওই হেডেকটাই আমার নেওয়া লাগেনি। আমি পুরোটা টাইম, আমার যে ক্যারেক্টারের নাম সেটা হচ্ছে মালা, আমি পুরোটা টাইম মালার মধ্যেই ছিলাম, মালাকে নিয়েই ছিলাম, এবং ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমার যে ক্যারেক্টারটা, মালার যে ক্যারেক্টারটা, এটা মাস ফিমেলকে কেটার করে অনেক বেশি। তো ওই জায়গা থেকে একটা রিলেটিভিটির একটা জায়গা, ইভেন আপনার যদি আমি চিন্তা করি যে আমাদের যে সোশ্যাল ক্লাস, যদি আমি সোশ্যাল ক্লাসও চিন্তা করতে যাই, ওই জায়গা থেকেও আপনার যারা মাটিতে যারা বসেন তারাও রিলেট করতে পারবেন, যারা সোফায় বসেন তারাও রিলেট করতে পারবে। মালা ক্যারেক্টারটা এমনই, এবং খুবই থাকে না যে একটু চটপটে কিন্তু আবার লক্ষ্মী, একটু শান্ত। তো আমি ব্যক্তিগতভাবে যেমন, মালা ক্যারেক্টারটা তার ঠিকই কিছুটা উল্টো একটা ক্যারেক্টার। আমি ব্যক্তিগতভাবে খুবই মার কাট টাইপের একজন মানুষ, কিন্তু মালা হচ্ছে গিয়ে খুবই দেখতে গেলে আদর প্রিয়, খুবই দুষ্ট, একটু নটখটে টাইপের একটা মেয়ে। তো আমার কাছে মনে হয় যে দর্শকরা সিনেমাটা দেখবেন, আমি আশা করছি তারা দেখবেন, আমি জানি তারা দেখবেন, এবং তারা মালার সাথে খুব সুন্দর রিলেট করতে পারবেন, মালাকে ভালোবাসবেন। কো আর্টিস্ট নিয়ে কোনো অবজেকশন ছিল না, কিন্তু আমাদের যে আরেকজন অ্যাক্টর আছেন আমাদের সামি দোহা, ওনাকে নিয়ে একটা অবজেকশন ছিল পুরো সেটে, কারণ সিন্স হি ইজ এন স্ট্যান্ড আপ কমেডিয়ান, সিরিয়াস সিনের মধ্যেও এমন কোন একটা কথা বলবে যে ক্যারেক্টার থেকে দেখা যাচ্ছে আমরা মানে খুব মজার একটা ব্যাপার, ওটারই একটা কমপ্লিট ছিল। বাট মাই কো অ্যাক্টর ইজ অ্যামেজিং, হি ইজ ফেনোমেনাল। এন্ড আমাদের খুব মজার ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু আগে দেখা হয়নি এই সিনেমার আগে, ওই যে এক দুবার যেটা দেখা হয়, আমরা বসি স্ক্রিপ্ট নিয়ে, ওই ব্যাপারটা। কারণ তাছাড়াও সে নিজেও বিজি ছিল, আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম। বাট যখন আমরা সেটে গেছি, আমাদের যে একটা প্রপার ক্যামেরার সামনে একটা ইন্টিমেসির দরকার হয়, একটা প্রপার বন্ডিং এর দরকার হয়, আমরা যে টাইপের জায়গাটা প্লে করেছি ওটার জন্য, ইট ওয়াজ রিয়েলি গুড। এটা আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে আপনাদেরও এটা সাকিব ভাইকেও জিজ্ঞেস করা উচিত যে আসলে ওনার সাথে আমাকে কখন দেখা যাবে। আই উড লাভ টু ওয়ার্ক উইথ সাকিব খান, ওয়াই নট। বাট হ্যাঁ, ডেফিনেটলি, ওয়াই নট।